বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, আল্লাহ ভাষাটা কি শুরু করলেন? ওয়া মিন আয়াতিহি, পৃথিবীতে যত নিদর্শন আছে, নিশানা আছে, যত নিদর্শন আর নিশানা আছে, তার ভিতরে একটা অন্যতম বৃহত্তম নিশানা হচ্ছে আন খালাকা লাকুম, আমি সৃষ্টি করেছি আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আজওয়াজ আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমার নাফস থেকে, তোমার ধারকান থেকে, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে, তার ভিতরে চয়ন সুতুন শান্তি রয়েছে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। এই বস বস, এই বস, এই মুরব্বিকে ধরে বসা তো, বেয়াদবি করতে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আমি তো বায়ান শুরু করেছি, তোমরা আবার এসে বিরক্ত করছো কেন? পালাও ওখান থেকে, পালাও, ভাগো ওখান থেকে। এই তোরা খুঁটির কাছে দাঁড়িয়ে কেন? মা বাবা আদব শিখায়নি? আমার মাঝে মাঝে বক্তব্যকে একদম বিরক্ত করতে আসবি না, ভাগ এখান থেকে, চলে যা, হয় দোকানে ঘুরগা। বেয়াদবকে বায়ান শুনিয়ে কোনো লাভ নেই। একটু বুঝেন, একটা কিছুক্ষণের জন্য আমি ফিলোসফি বলবো আপনাদেরকে, 2 মিনিট। এটা আমার দেহ, আর আমার ভিতরে যেটা আমি আছি, আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে বিবির মর্যাদা বুঝতে পারবেন না। দেহ আলাদা, আত্মা আলাদা, এই দুটিকে আলাদা আলাদা করে বলবো। 1 মিনিট বলবো, মন দিয়ে শুনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের বিমার হলে ওষুধ আছে মাটিতে। 3 বার বলবো, আরেকবার বলি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, আর দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। 3 বার গুরুত্ব দেওয়ার জন্যে বলছি, আপনারা ধ্যানের সঙ্গে শুনবেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের রোগ হলে তার ওষুধ আছে মাটিতে। ঝামেলা শেষ। এবার চলেন আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা ধ্বংস হবে না, পচে যাবে না, গলে যাবে না। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আবার আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। আবার আত্মার ভোগ লাগলে তার খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা ধ্বংস হবে না,
আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, এবং আত্মার রোগ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আপনাদেরকে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, প্রচুর ডিস্টার্ব চলছে, তারপরও ধৈর্য ধরেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, ধৈর্য ধরেন 2 মিনিট। তাহলে আত্মার কোনো ধ্বংস নাই, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, ঝামেলা শেষ। আমি একটা আবার উদাহরণ দিব, উদাহরণের ভিতরে উদাহরণ। এই তো পাশেই দেশটা বাংলাদেশ। বাংলাদেশে এবছর 1 মাস ছিলাম। এই পাশেই চরবাগডাঙ্গা আছে না, চরবাগডাঙ্গাতে জলসা করে আসলাম। সেইটা সে অনেক দূরও গিয়েছিলাম ভিতরে। তো মন দিয়ে শোনেন, আমি ভারতের মানুষ, ভারতের নাগরিক। আমি যখন গেটে ঢুকছি হিলিতে, তো ওখানে একটা ড্রাইভার আছে, ওকে ফোন করলাম, নাম্বার আছে আমার কাছে, তুমি গাড়িটাকে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে রেডি করে রাখবে আমার জন্যে। আমি ডিসেম্বরের 6 তারিখে সকালে 10টার মধ্যে তোমার গাড়ির কাছে পৌঁছে যাব, যেন আমি দেখতে পাই যে জোহরের আজান হলো আর গাড়ি যেন মসজিদের কাছে দাঁড়িয়ে থাকে। আমি ক্যাম্পের পাশে মসজিদে নামাজ পড়ব। ড্রাইভার আমাকে গাড়ি এনে হাজির করে দিল। আমি ওই গাড়িতে বসলাম। আমার পাসপোর্টে ভিসা আছে 29 দিনের। আমি এবার চলতে শুরু করলাম। ওই গাড়িটা নিয়ে ঘুরছি। কোথায় গেলাম? ঠাকুরগাঁও গেলাম, দিনাজপুর গেলাম, নীলফামারী গেলাম, সিরাজগঞ্জ গেলাম, বগুড়া গেলাম, টাঙ্গাইল গেলাম, ময়মনসিংহ গেলাম, নারায়ণগঞ্জ গেলাম, নরসিংদী গেলাম, ঢাকা গেলাম। ঘুরছি, যত ঘুরছি তত আমার ভিসাটা শেষ হতে 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 ওকে আমি বললাম যে আমি জানুয়ারি মাসের 6 তারিখে নিজের দেশে চলে যাব, তুমি গাড়িটা বর্ডারে রেখে দিও। গাড়িটা যেই বর্ডারে এনে পৌঁছে দিলে, গাড়ি থেকে বের হয়ে আমি একা গিয়েছিলাম ভারত থেকে, একা চলে আসলাম, সেখানকার গাড়ি ওখানে পড়ে থাকলো। এটা উদাহরণ দিলাম কেন? মা বাপ সন্তান কেমন ভাবে হয়, মা আর আব্বা এই দুটি মেশিন। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর 2টা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন, পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত। তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়। শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না ওই আলামে আরওয়া, যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, অন্য জান্নাতে নয়। জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে, যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা
থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার শুরু হয়ে যায়, দেহটা নড়ে উঠে। মা বুঝে নেয় আমার পেটের সোনা মানিক বেঁচে আছে, নড়ছে, হায়াতে আছে, ওই সন্তানটা পৃথিবীতে আসে। তাহলে মা বাপের রক্তে তৈরি হলো বডি, তার মানে মা বাপ খেয়েছে ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে। তাহলে দেহটা তৈরি হলো মাটি থেকে। আবার যখন কবরে দেহটা ফেলে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে দেহটা মাটিতে, কিন্তু আত্মা এসেছে সেই জান্নাতুল ফিরদাউস থেকে, দেহের ভিতরে সে ঢুকেছে। কবরে বিছানায় লাশটাকে ফেলে দিয়ে আমি যেমন গাড়িটা বাংলাদেশে ফেলে নিজের দেশে ফিরে চলে আসলাম, গাড়ি আমি সাথে আনলাম না, তেমনি দেহটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা বের হয়ে চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আত্মা কোনো দিন ধ্বংস হবে না। তাই আমার আল্লাহ বলছেন, এবার শুনেলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি, রহমতের ভান্ডার। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত শান্তি চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী। এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসাই প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ আবার কি বলছেন? ভাষাগুলো খেয়াল করেন। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, হে বিশ্ববাসী, ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন। আত্মা সম্পৃক্ত থেকে বিবিকে বানানো হয়েছে। সেই আল্লাহকে ভয় করো যিনি আত্মা থেকে বিবিকে বের করেছেন। হাজি ভাই,
পৃথিবীর সর্বশেষ সুখের নাম হলো জান্নাত। পৃথিবীর, আপনারা সবাই মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। একবার মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। সেই জান্নাতে আদমকে দেওয়া হয়েছে। আদমের মন ভারী, জান্নাতে কোনো নিয়ামত বাকি ছিল না, ফাঁকা ময়দানে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়নি। আদমের মন ভারী, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? নারী নাই। আল্লাহ বুঝে ফেলেছেন আদম তোমার বিবির দরকার। তা সেই তার সম্পৃক্ত আত্মা থেকে তার বিবিকে বানালেন। তারপরে আল্লাহ বলছেন জান্নাতের এতক্ষণে ও হাসলো, এতক্ষণে হাসলো, জান্নাতের সুখ এতক্ষণে পেল। আজওয়াজান লিতাসকুনু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রিজালান কাসীরান ওয়ান নিসা, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ গাদা গাদা নারী, গাদা গাদা পুরুষ তৈরি করে সারা বিশ্বটাকে আবাদ করে দিলাম। প্রথম দুইজনকে দিয়ে শুরু করেছিলাম। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আল্লাহর হস্তে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো, এবার বলেন সিরিয়ালে মা আগে না বিবি আগে? জোরে বলেন, মা আগে না বিবি আগে? বিবি। জান্নাতে কে এলো প্রথমে? মা এলো আদমের না আদমের বিবি এলো? হ্যাঁ, বিবি স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ নিলেন, তাহলে বিবি আগে। আমরা বিবিদেরকে হেও প্রতিপন্ন করে রাখি, হেও করে রাখি, হেও করে রাখি। বিবিদের ইজ্জত বা দিনা। মা হলো সব থেকে বড় ইজ্জতের মালিক, আর বিবিকে থাবড়িয়ে থাবড়িয়ে ছোট করে রেখে দিই, এটা ভুল, এটা ভুল। তা বলে কি মাকে মারবেন না? মা ইবাদতের জায়গা, মাকে মারবেন না। বিবি বিবির জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। আপনাকে দুটাকে কন্ট্রোল করতে হবে, তবেই আপনি পুরুষ। জি, এবার বিবির কাছে আছে কি বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোর বিবির কাছে আছে কি? এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি, তাকে 10,000 টাকা প্রাইজ দিব। স্বাদ বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে, ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ করে দিয়েছে, তোমার উগ্রমতি ঠান্ডা করবে, তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে। এমন একটা মেটেরিয়ালস আমি তৈরি করে দিলাম, যেদিকেই দেখবে সেদিকে
কি শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে। এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়। আত্মাকে শান্তি করে। আমি একটা উদাহরণ বহু জায়গায় দিই, তবে আবার খানিক কটা অমানুষ এসছে, 1 মিনিট টাইম দেন। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তোরা দাঁড়িয়ে কেন? খালি ওইটা বল। এই তোরা দাঁড়িয়ে কেন? এতগুলো লোক বসেছে, তো তোদের মাথার মগজটা কি বলছে? এই পালা, পিটাতে পিটাতে গেল, আর আসবি না এইদিকে, আসবি তো পিটাবো। ছোট লোক, বেয়াদবের দল। একজনে দাঁড়াবেন, ঢুকে যান, বসে যান, ঢুকে যান, বসে যান। জি, কানার লাঠি একবার হারায়, এই বসবি না তোরা? সব বেয়াদব ছেলে তো। তোর বাপের নামটা এন্ট্রি করে যা। ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে যে এরকম মাল দুনিয়াতে দিলে কেন। বহুত বোঝাপড়া আছে, ওখানে বসবো 2 ঘন্টা। বেয়াদবের দল এখানটা পুরা ভিড় করেছিল। বদমাশি পালিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? বিবিকে কে কে মারবেন? হাত তুলেন তো। খবরদার মারবেন না। গালা ধরে চুমা খানগা, জানে শান্তি পাবেন। বুঝে না খেপারা কোথাকার। তো এবার শুনেন, বিবিটা হলো জান্নাতি সঙ্গী। মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ ভরা আছে, কারণ আল্লাহ ওটা জান্নাতে দিয়েছিল। মজা দেখেন, একটা উদাহরণ দিই। স্টেট ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসি বলে ছেড়ে দিলে হবে না, সবটাই বলতে হবে। আর গ্রামীণ ব্যাংক, খুব মন দিয়ে শোনেন, যতগুলি ব্যাংক ভারতবর্ষে আছে টাকাগুলি এক না টাকাগুলি আলাদা? এতগুলি লোক কথা বলেন না, এত লেটে বললেন কেন? টাকা সব এক। জি, কোনো আপনার বন্ধু তার এইচডিএফসি ব্যাংকে, এক্সিস ব্যাংকে তার বই আছে, 8 লক্ষ টাকা তুলে নিয়ে এসছে, কোনো কাজ করবে সে। ঘরের টি টেবিলে টাকাগুলো সাজিয়ে রেখেছে, একটা একটা করে গুনছে আর খাতায় এন্ট্রি করছে, 8 লক্ষ টাকা মিলাচ্ছে। এমন সময় আপনি ঢুকে গেছেন, সালাম আলাইকুম, কেমন আছিস রে? ভালো আছি, বস বস বস। তো টাকা যখন গুনছে তখন আপনার হাতটা খালি এমনি করছে, উফ উফ। বুঝতে পেরেছেন কি না? টাকা দেখলেই যেন হাত সুরসুর করে। একটু যদি একটু গুনতে পেতাম। তা আল্লাহ কি বলছেন? পরের টাকায় তোর হাত সুরসুর কেন? যদি এটি হাত সুরসুর করে, ওর তো এক্সিস ব্যাংকে বই আছে, 8 লাখ টাকা এনেছে, ও গুনছে। তোরও তো বই রয়েছে, মানে আইএসবি ব্যাংকে বই রয়েছে, স্টেট এসবিআই ব্যাংকে বই রয়েছে। তুইও চলে যা, 5 লাখ 8 লাখ 10 লাখ তুলে নিয়ে আয়।
তুইও তোর টাকা গণ। এখন ওর টাকাতে হাত দিবি তো তোকে জুতা খেতে হবে, তোকে চোর বলে মানুষ ছোট করবে। আর তুই যখন নিজের টাকা নিয়ে হাত দিয়ে গুনবি, একবার নয় 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার রাউন্ড দিয়ে গুন, পৃথিবীর কেউ তোকে চোর বলবে না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন কি? একবার ধ্যান দেন। কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলতে চাইছেন কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাসকুনু ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা। বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে পাগল আর পুরুষ কেন নারীর জন্যে পাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম জালসা করতে করতে। আপনারা সবাই তুলে নিয়ে গেলেন হসপিটালে, ডাক্তার বলবে সুগার ফলস করেছে। ডাক্তার চেক আপ করে বলবে এখানটা ব্যথা হয়েছে, তাহলে হাড় ভেঙে গিয়েছে, ঘাটটা হিলাইতে পারছে না, ও পন্ডালাইসিস। আমার গোটা বডিকে চেক আপ করে করে বলে দিবে, হাড়ের ভিতরে টিউমার থাকলে বলবে এই ব্যথাটা যাচ্ছে না, হাড়ের ভিতরে টিউমার। তো ডাক্তার একবার মেশিন লাগিয়ে বলে দেখতো আমার বিবির প্রেমটা কোথায় লুকানো আছে। বললে আমি কেন পাগল, ওটাকে কেটে বের করে দেখ, আর ঘৃণা করবো মেয়েটাকে, দেখতো। আল্লাহ বলছি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ। পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খুঁজে বার করে দে। জি ভাই, যাদের মোবাইলের পেছনে লাইট জ্বলছে বন্ধ করে দেন ভাই, এটা আমি নিতে পারি না, আমার চোখ কষ্ট হয়, মাথা ঘুরে পড়ে যাব। তো এটা ধ্যান দিয়ে শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের বিবি হলো জান্নাতের সঙ্গী। শেষ কথাটা বলে দিয়ে সূরা তাহরিমের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মানবকুল, যতগুলো নিদর্শন তোদেরকে দিয়েছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার থেকে উন্নত একটা তোদেরকে টিপস দিয়ে দিয়েছি, সুলেলে আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। শুনেলে রে আমার গোলামের দল, তোর বিবির কাছে আমি শান্তি রহমতের ভান্ডার রেখেছি, ফিরে যা তার কাছে, দেখ শান্তিতে ভর্তি হয়ে আছে। অতএব এই বিশ্ববাসী তোদের জন্য এটা চ্যালেঞ্জের মোকাবেলা রইল। ও গবেষণা করেনেওয়ালা, তোদের কাছে আমার চ্যালেঞ্জের মোকাবেলা রইল। এবার চলেন আমার দেহ থেকে কার সঙ্গে সম্পর্ক? এই দেহটা 8 ভাগ আছে, আমার মায়ের, আমার আব্বার। তারপরে মায়ের দিকে চলে যান, আমার দেহের সাথে সম্পর্ক আমার নানা নানি মামা খালা। বাপের দিকে চলে যান, আমার দেহের সঙ্গে সম্পর্ক আমার দাদা দাদি চাচা ফুফি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই। বাড়াতে 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 যত
আত্মীয় আছে, সকলের সঙ্গে দেহের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটাই আত্মীয় আছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারেনি, এই জায়গাটা একমাত্র আল্লাহ বিবিকে দিয়েছেন। তাহলে বিবি হলো এমন একজন যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনি যদি একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 20টা, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100টা আত্মীয়র নাম লিখলেন, আর একটা নামকে বাঁয়ে রেখে দেন বিবি। এই 100টা হলো আপনার দেহের সাথে সম্পর্ক, আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক। চলে যায় কিয়ামতের দিন, মানুষ নাফসি নাফসি করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নামে তো মানুষ পেরেশান তো পেরেশান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে চিরসুখের সুখ হলো জান্নাত, জান্নাতে কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে মনে রাখবে। তাহলে জান্নাত হলো শান্তির জায়গা। কিয়ামতকে ছেড়ে দেন, জাহান্নামকে ছেড়ে দেন, কবরকে ছেড়ে দেন, জান্নাতকে এবার চলেন। জান্নাতে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। আমি যে মেয়েটির পেটে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ফুফার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার দাদা দাদি নানা নানি এদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। বন্ধুরে, আবার পৃথিবীর যত আত্মীয় আছে যারা জান্নাত যাবে, নিজের নিজের জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায়, ওই রকম জান্নাতেও বেড়াতে যাবে, মেহমানদারি করতে যাবে। কিন্তু আমার রব কত সুন্দর সিস্টেম বানিয়েছেন। এই পৃথিবীর বুকে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, কিন্তু স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, শেষ ফয়সালা হচ্ছে আমার রব তাদের দুইজনকে একটা খাটি শোয়াবে, জান্নাতে একই জায়গায় রাখবে। কার গাল ধরে চুম খাবেন? মা অন্য জায়গায় থাকবে, বিবি কিন্তু সেই জান্নাতে গিয়েও থাকবে। শুধু তাই নয়, 500 বছর আগে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে যে স্বামী আসছে। 500 বছর। ভাই, একটু একটু বোঝার আছে জিনিসগুলো। তাহলে এই বিবিকে সবাই অবহেলা করে। ছোট্ট দুটি যুক্তির কথা বলবো, তারপরে সূরা তাহরিমের দিকে যাব। যুক্তি দুটো যদি আমার ভুল হয়, আপনারা বলবেন দারুণ ভুল কথা বলেছেন। আমি সবারই সামনে এরকম করে কান ধরে দাঁড়িয়ে বলবো আমার অন্যায় হয়েছে, মাফ করে দেন। আমার গ্রামের একটা খবর, বাস আমি জানি পাশের বাড়ির খবর। বোন আর দোলা ভাই এসছে বেড়াতে, আর কত দূরে গেলো বলবো না, দিয়ে ঘরে শাসন করছে ভাইকে। দোলা ভাই শাসন করছে ওর শালাকে, বোনটা শাসন করছে ওর ভাইকে। কি বলছে? মা বাপকে দেখবি, মা বাপকে টাইমে খেতে দিবি। বোন বলছে ভাইটাকে, মা বাপের মতো কেউ নাই। ভাবিটাকে শুনিয়ে শুনিয়ে বলছে যেন ওর কলজেটা জ্বলে। তোর ভাইটা বলছে আমার মা বাপ তোকে কিছু বলেছে কোনো দিন যে খেতে দেয় না? ঠিকই আছে তো, সবই ঠিক আছে, আমার বউ রাঁধছে এরা খেয়েছে। না, দেখবি ভালো করে। তার মানে এটা আর বলছে না যে বিবির ঝোঁকে পড়ে যাস না। পরবর্তীকালে খবর শুনলাম ওই বোনটা ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। কি জজ! ওই দিকেও ঠিক আছে, ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। আমার গ্রামের ঘটনা, বাইদি ভাই আমি পৌঁছে গেছি তার কাছে, সম্পর্কে ফুফু হয়। পাশে এসে বলছে বেটা ভালো আছিস? আমাকে তুই করে বলছে, আর ওর ওটা বয়স, আমাকে তুই বলছে তো ভালো লাগছে। কেমন আছিস? রাত জেগে জেগে তোর চেহারা কেমন হয়ে গেল রে বেটা। তা আমি বলছি ফুফু এটা কে?
বলছে আমার ছোট জামাই, আহা জান ভরা জামাই রে বাপ, এমন জামাই পৃথিবীতে কারো হয় না। আমার বেটি যেটা বলবো ওইটাই ঠিকই নাকি। এবারে জামাইয়ের বাপকে জিজ্ঞেস করবো ওর মাকে কেমন ছেলে, বাপ মা ছেড়ে দিয়েছে, শ্বশুর ঘরে পড়ে আছু বউ নিয়ে, বাপ মায়ের কোল যে জ্বলছে, ই বলছে আমার জামাই জান ভরা জামাই। ছোট্ট একটা উদাহরণ দিব, উদাহরণটার দিকে খেয়াল করেন। আর যে কটা দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। আমি অনেক লজ্জিত হচ্ছি এই লোকগুলোকে বায়ান বন্ধ করে করে আপনাদেরকে বলতে গিয়ে। আপনাদের কতটা চামড়া মোটা আছে আমি বুঝতে পারছি না। আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। ভালো মানুষ হন, একবারের জন্য হন, আল্লাহর রাস্তে হন। এই বস, পা ধরছি তো তোদের। বাটা কোম্পানির জুতা কারু আছে বাইরে পেছন দিকে, পিটান একটা একটা করে। বিসমিল্লাহ বলে শুরু করেন, শেষ করার দরকার নেই, ফজরে আজান দিলেই শেষ করে দেবেন। পা ধরছি তো তারপরেও বসছে না। এটা কোন গাধা আছে ওটা? ওই গাধা বেয়াদব, পায়ে ধরছি তা ওর গা ভিজছে না আর কি। এই ধারে ফেরকে দাঁড়িয়ে আছে, ওর কি হলো? দাঁড়িয়ে এখানে বসেন। বাবা, ওকে আবার আলাদা করে বলতে হবে। আসলে আমি বেয়াদব, ওরা ভালো। আসলে আমি বেয়াদব। এবার আমার যুক্তি কথাটা শোনেন। ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, ভাই বোনের একসঙ্গে বিয়ে দিয়েছে, দুটাই বাপ দেখলে একটা ভোজি হয়ে যাবে। তা বাড়িতে দুটো নতুন লোক আসলো, বোনের বিনিময়ে একটা জামাই পেল, আর বেটির বিনিময়ে একটা জামাই পেল, আর বেটার বিনিময়ে একটা বউ পেল। পেল কি পেল না? বাড়িতে দুটা নতুন লোক ঢুকলো। বিয়েটা হয়েছে বেশি দিন লই। আমার এই উদাহরণটা মন দিয়ে শুনে আপনাদের কাছ থেকে বিচারটা নিব। বিয়েটা হয়েছে মাত্র 7 মাস। 7 মাস মানে কি? এখন নতুন যৌবনের উত্তাল, যে উত্তালটা দুলাভাই আর বোনের আছে, ওই উত্তালটা ভাবির আর ভাইয়েরও আছে। একসঙ্গে বিয়ে হয়েছে। ঘটনা কি ঘটলো? ঠিক 7 মাসের মাথাতে কোনো একটা বিপদ হয়েছে, হতেই পারে। বিপদ হতে মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, ও এসেছে, হয় দাদি মারা গেছে কি দিদা মারা গেছে কি প্রতিবেশী কোনো চাচা মারা গেছে, তো জামাই আর বেটি চলে আসলো। তো ঘরে 4খানাই রয়েছে, বেটাও আছে, বউ আছে, জামাই আছে, বেটি আছে। জি, এবার জামাইটা আসার পর একদিন থাকলো, 2 দিন থাকলো, মাটি হয়ে গিয়ে কবর হয়ে গেছে, সব হয়ে গেছে। তো সবাই গ্রামের মা বাপ বললো যে বাবা জরিনা যখন এসছে তখন এই সপ্তাহটা থাক, সামনে শুক্রবার তুমি জুমা পরে নিয়ে চলে যাও। তো এটা নতুন বিয়ে, আচ্ছা থাক। তা এখানেও আছে। এবারে স্বামী স্ত্রীতে বসে আছে। সকালবেলায় মোটর সাইকেলে একবার জঙ্গিপুর গেল, আবার ঢুকে পড়লো 8টার সময়। আবার দেখি 10টার সময় ফুরুক করে বেরিয়ে গেল দুজনাতে বাইক নিয়ে। আবার 12টার সময় ঢুকলো, আবার 3টের সময় বের হয়েছে, 5টার সময় ঢুকেছে। মানে জামাই বেটিকে নিয়ে খালি মার্কেটে যেছে আসছে, যেছে আসছে। মায়ের মনটা খুশি হয়েছে, জামাই পেয়েছি জান ভরা। হ্যাঁ, একটা বড় লিন আনতে চলে গেছে, একটা বড় প্লেস আনতে চলে গেছে, কখন একটা কিছু লাগবে, চলো যাই। যতবার বেটিকে জামাই গাড়ির পেছনই নিয়ে নিয়ে দৌড়ছে, অতবার মায়ের কলিজাটা বড় হচ্ছে, জামাই আমার কত ভালো, বেটি ছাড়া কিছুই বোঝে না। কলিজা বড় হচ্ছে গেছে না? এবার বহুটা বলছে ওর স্বামীটাকে 11টার সময়, আজকে দুপুরে ভাত টাত খেয়ে আবার আমাকে জঙ্গি বলে যাবে কেন? একটা নিব, কিছু নিব তোমার কাছে, দুজনাতে যাব, এদের গাড়ি আলাদা আছে। আচ্ছা ঠিক আছে, জোহরে যাব না, কাজ করে ক্লান্ত হয়ে আছি, একটু আরাম করে নিয়ে আসরের নামাজ পড়ে যাব, মাগরিবের সময় চলে আসবো। আচ্ছা তাই হলো। বন্ধুরা আমার, জামাই 25 বার টিপ মেরেছে, মায়ের কলজে ঠান্ডা হয়ে গেছে। এবার বেটা বউকে নিয়ে যেছে জঙ্গিপুর। মা বলছে কোথায় যাবি বাবা?
বলে কি জানি তোর বউ বললে যে একবার যেতে হবে, কিছু লাগবে। তখন ও পাড়ায় বলে বেড়াচ্ছে, বোন রে বেটাকে কিনে নিলে রে বোন, আর আমার জানে শান্তি নাই। বেটা আমার শেষ হয়ে গেছে, আর বেটা আমার নাই। বইয়ের কথাই চলছে। এটা কত বড় অন্যায় কথা মা আমার, বোন আমার, ওরে আমার খালা, ওরে আমার মাসি, একবার ভেবে দেখবেন। এই জন্যে বর্তমানে বুড়িরা বইয়ের হাতে ভাত পায় না। বৌমাদেরকে অত্যাচার করা হয়, প্রত্যেকটা বাড়িতে নন্দেরা অত্যাচার করে। যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে, যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে। কেন বলেন তো? ভাবির পেটে যে মালটা হবে তোরই বংশের মাল। আজকে তুই ভাবছিস নতুন, কালকে ভাবছিস নতুন, 3 দিন পরে যখন ওর পেটে একটা বেটা হবে, আর ওই বেটাকে মা বলবে, বেটা রে তোর বড় ফুপু খুব আমাকে জ্বালিয়েছে রে বেটা, তোর ছোট ফুপু এমন এমন কথা বলেছে, জানটা জ্বলে গেছে। যখনই তোর মা বাপ মরে যাবে, ওই ফুফু আর ওই ঘরে উঠতে পারবে না। বউটা না কথা বললো, ভাতিজারা বলবে অন্যদিকে যা, বাপ মাকে খুব জ্বালিয়েছিস, আমার আর জ্বালাতে আসবি না। তখন তোর দাঁড়াবার জায়গা থাকবে না। বরং যদি তুই চালাক মেয়ে হস, ভাবির গালে ধরে চুমা খা, ওটা তো ভাইয়ের প্রেমিকা, ভাই ওকে নিয়ে আনন্দ পায়, তোর কিসের দুঃখ আছে তার গালে চুমা খেতে? কিন্তু বুঝে না, বুড়ি মার নন্দে মিলে ভাবিকে কষ্ট দেয়। আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? তার একটা বিরাট বড় কারণ শুনেলেন। আপনি যে জমি থেকে ফসল নেবেন, ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না। জমিটাকে চাষ দিয়ে, জোর সার ইউরিয়া দিয়ে উর্বরতা বাড়াতে হবে, তবে ফসল ভালো হবে। তাহলে যে মেয়েটার পেটে তুই বংশের ছেলে লিবি, বেটা লিবি, বেটি লিবি, ওর মিজাজটা যদি সব সময় খারাপ হয়ে থাকে, ওর পেট থেকে সুসন্তান পাবি না। ওকে হাসিতে খেলাতে আনন্দেতে রাখ। তোর বংশে ভালো ভালো ছেলে সে জন্ম দিবে। এসেছে তোর বংশে ছেলে জন্ম দিতে, সে নিজের বংশে জন্ম দিতে আসেনি। অতএব তোর বংশে যদি তুই ভালো ছেলে নিবি, ওই মেয়েটাকে ফ্রিতে রিল্যাক্সে রাখতে হবে, ওর ব্রেনটাকে ফ্রিতে রাখতে হবে। যত ব্রেন রিল্যাক্স থাকবে, ওই মায়ের পেট থেকে সুসন্তান জন্ম নেবে। আপনাদের বিরক্ত লাগলো নাকি কথাটা শুনে? সকলে একবার মুখ খোলেন, বিরক্ত লাগলো নাকি? কিন্তু আমাকে বিরক্ত লাগছে, পেছনে কটা গাধা দাঁড়িয়ে আছে দিয়ে, যে যা মনে করবে বড়। আপনারা হাসছেন কেন? রাগ করলেন নাকি? রাগ করিয়েন না ভাই, যাদেরকে গাধা টাধা বলছি মাপসাপ করিয়ে দেন। এখন অসুখ হয়ে গেছে খুব বেশি, সুগার 490+। কিন্তু আমাকে ভালোবাসে না। ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। খাটলে পরে ভাত পাবে না, এলে ভাতারে ভাত দিবে না। তাসিরুদ্দিন ভাই আমাকে ভালোবাসে না। আল্লাহর কসম, উনি যদি ভালোবাসতেন তো বলতেন, ভাই আপনার মন মতো যতটা ইচ্ছা বলে চলে যান, কন্টিনিউ 2 ঘন্টা উঠতে দিব না। এই পর্যন্ত এই পশ্চিমবঙ্গে যতগুলো জলসা করেছি, একটা লোক পেলাম যে আমাকে বলেছে 2 ঘন্টা বলতে হবে। এবারে পরপর 7 দিন জলসা করে আসছি। মুক্তার গতকালকে ছিলাম বিলকুমারিতে, আপনাকে মাইক দিলাম, শরীর যতক্ষণ চলে বলা আলহামদুলিল্লাহ আপনি এসেছেন, এটাই আমাদের বিরাট কিছু। ভাই কোনো সময় রুগীকে কনসিডার করতে হয়, করতে হয়। বিবেক যদি না বলে তো কি করা যাবে? তো এটা একটা যুক্তি দিলাম আমার মা বোনদেরকে, বিশেষ করে। আর একটা দিব যুক্তি, সূরা তাহরিমে যাব। 2টা বলেছিলাম, একটা দিলাম, আর একটা দিব। এই কোণে 3 জন দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসাবে? 2টা তো কেটে পড়লো, আর একটা আছে। আর এই দিকে এক মুরব্বি দাঁড়িয়ে আছে, ও চাচার বিটি থাকলে আমি বিয়ে করব। ও
ওই রকম বদমাস লোকের বেটি হলে না ঘর সংসার করতে মজা লাগবে খুব। জিজ্ঞেস করেন তোর বেটি আছে নাকি, আমি বিয়ে করবো স্যার, আজকে একটা বিয়ে করি ঘরে যাবো, রাগ করিয়েন না। তো এখন আপনি আপনাদের সামনে আর একটা উদাহরণ দিব, সেটা কি জানেন? এর চাহিদা যতটা বিবির ওপরে আছে, দোলা ভাইয়ের চাহিদা যতটা বোনের ওপরে আছে, অতটাই চাহিদা আমার ভাইয়ের ভাবির ওপরে আছে। আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন ঘটনা কি হয়ে গেল? ঘটনা হলো এই আপনাদের যেমন রাস্তা ধরেন, টোটোতে আসলো, ওখানে নামলো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে দুলাভাই বাড়ি ঢুকলো। তো আমার মা তখন বলছে আমার বোনকে, জরিনা যা যা যা, জামাইয়ের নাম করে বলছে, এই অমুক এসছে, যাই হোক আমার যেটা দুলাভাইয়ের নাম সেটা ধরে বলছে, রফিক এসছে, যা একটু পাখা টাকা করগা, কারেন্ট তো নাই, পাখা করগা। পাখা করতে পাঠিয়ে দিল, খুব পাখা করছে। কিন্তু এই আমি মাঠে আছি, আব্বার হুকুম, এই জমিটাকে কাজ শেষ করে তারপরে বাড়ি আসবি, এটা বলে এসছি। তা আর আমি আসতে পারছি না। আর মনে মনে ঘরে নতুন বউ আছে, খালি জানটা পড়ে আছে যে কখন বাড়ি যাব তো দেখব। আমার বিবির নাম খাদিজা, তো আমি অপেক্ষা করছি কখন যাব তো খাদিজার মুখ দেখব, ওই চাহিদাটা আমার আছে। ঠিক 11টার সময় নাঙল জোয়াল ছেড়ে দিয়ে, মাঠের কাজ ছেড়ে দিয়ে, দয়লি ছেড়ে দিয়ে, হেঁসোয়া রেখে দিয়ে বারান্দায় এসে বসলাম। তা আমার মনটা বলছে এখন এসে যদি আমার বিবি আমার পাশে বসে একটু পাখা করে তো ভালো লাগবে। তখন আমার মা বলছে, এই ছেলে এলো, তুই যা পাখা কর। এটা বলছে না, তাড়াতাড়ি চুলাতে জাল দে, রান্নাটা কর, খেতে হবে ওকে, আমি ছেলেটাকে পানি দিগা। বলেন ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই বেইনসাফির কারণে আজকে বহু সংসার শেষ হয়ে গেছে। জি চলেন সূরা তাহরিমে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আপনারা মন দিয়ে শোনেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা একটু ধ্যান দেন। মেয়েদের আল্লাহ 3টে ভাগ করেছে দাম্পত্য জীবনের। এই দাম্পত্য জীবনের 2টো ভাগ, আর একটা দলের বিয়ে হয়নি, টোটাল 3টে ভাগ হচ্ছে। কথা বোঝাতে পারলাম? যাদের বিয়ে হয়েছে তাদের 2টো ভাগ, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। আর যার বিয়ে হয়নি, যেগুলো ইয়ং মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, তাদের ওই একটাই ভাগ, ওদের কোনো স্বামী নেই। এই 3টে ভাগ আল্লাহ কোরআনে করেছেন। চরিত্রের দিক থেকে মেয়েদের 8টা ভাগ করেছেন কোরআনে আল্লাহ। আর সংসার সুখের হওয়ার ব্যাপারে 3টে আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই 3টে ভাগ আপনাদের সামনে তুলে ধরেছি। ভাগগুলো এবার আমি বলতে রয়েছি, মা বোনেরা শোনেন। এখানে আমার অনেক বোন আছে, অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক আমার বেটি আছে। সেই বেটি, সেই খালা, সেই বোন, সেই মা যদি মনে মনে করে আমার স্বামী ভালো, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামী জিকির করে, আমার স্বামী দান করে, খয়রাত করে, আমার স্বামী যত রকম ভালো আমল আছে কোনোটা বাদ যায় না। গাঁওয়ালা তাকে ভালো বলে, দেশওয়ালা ভালো বলে, ওই স্বামীর আমি স্ত্রী, ওই রকম দামি মানুষের আমি স্ত্রী। তাহলে আমি ওই স্বামীর বদৌলতে জান্নাতে চলে যাব। কথাটা বুঝে এলো? আল্লাহ বলছে হবে না, অত সুখ নাই, তুমি নিজের আমলে দাঁড়াও। স্বামী ভালো, স্বামী নেককার, তাতেই তুমি জান্নাতে যাবে? হবে না। আল্লাহ বলছে
তোমার লেগে আমি উদাহরণ রেখেছি, একটা উদাহরণ মিসাল রেখে দিয়েছি। কি মিসাল? মিসালটা হলো দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন। হে পৃথিবীর মহিলারা, যারা আমল করে না, যারা নিজেরা আমল করে না, আমলে কোনো রকম গুরুত্ব দেয় না, গুনহাতে মেতে আছে, বেপরদা হয়ে আছে, বেহায়া বেলিল্লা করে নিজের জিন্দেগি কাটাচ্ছে, যারা কোনোদিন আল্লাহ মানে না, রসুল মানে না, মানে না তো মানে না, নিজের স্বামীকেও মানে না, এই মেয়েরা স্বামী যতই নেককার হোক না কেন তার বদৌলতে জান্নাতে যাবে না। কেন যাবে না? বিশ্ব কেন যাবে না? আমার আল্লাহ বলছেন এর আমলের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। যেহেতু দুইটি নবীর বিবি জাহান্নামে যাবে, নবীর বিবি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, নবীর বিবি হয়েও তারা জান্নাতে পৌঁছাতে পারবে না, নবীর বিবি নবী তাদেরকে কোনো রকম ছুটি করিয়ে নিতে পারবে না। সেই নবী দুটিকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আর লূত এদের ব্যাপারে আল্লাহর ভাষাটা কি? তাহাতা আবদাইনি মিন ইবাদিনা। পৃথিবীর ভিতরে আমার গোলাম, এটা আমার গোলাম কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ যদি আপনাকে আমাকে আমার গোলাম বলে তাহলে আমরা বড় সৌভাগ্য। তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দুইটি গোলাম দিয়েছিলাম, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা আমার ওই দুইটি গোলামের নিচে জীবন পেয়েছিল। নবীদের বিছানায় পাকে দেবে ক্ষমতা তো কারণ নাই, তাদের সৌভাগ্যবান কত, তারা সৌভাগ্যবতী ছিল যে নবীর বিছানাতে তারা পা দিয়ে উঠবে, নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর লেপের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দিয়ে জীবন কাটাবে। এই রকম দুইটি মেয়ে তারা নবীর অধীনস্থে জীবন কাটালো। তারপরও তারা বদমাশ যারা, দ্বীনের দ্রোহী যারা, দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের পেছনে পেছনে তারা সময় লাগিয়েছে। তাই আমার আল্লাহ বললেন শুনেলে ওয়াকিলা দখলান নারা মা'আদ দাখিলিন, এই দুজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। হ্যাঁ, ভাইয়া জিভ শুকিয়ে গেছে তো একটু করে পানি নিয়েছি, এত শীতে পেঁয়াস লাগেনি। তো আমি কি বললাম? নবীর বিবি জাহান্নাম চলে গেল। স্বয়ং শেষ নবী, আখিরি নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, বেটি ফাতেমা, নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না মা, নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না। সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তুমি নতুন কোনো নবী নও, নতুন কোনো রসুল নও, তোমার আগে নবী রসুল এসেছে, তুমি ভাবিও না যে তোমাকে আমি প্রথম নবী করে পাঠিয়েছি। আম্মাজান আয়েশা যখন কাঁদলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মা ইবকিকে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন জাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছিলাম। সেই সময় আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হাল তাজকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে আপনার মনে থাকবে, আহাল বলে মনে থাকবে? বিশ্বনবী বললেন সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কিয়ামতের মাঠে
কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, কিয়ামত চলবে তো চলবে 50,000 বছরে একদিনের কিয়ামত চলবে। তো ওই রকম কিয়ামতের দিনে তার ভিতরে 3টে ভয়ানক মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা হলো যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে ইন্দাল মিজান। দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেয়া হবে। তৃতীয় হলো যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে। ইজা ওজিয়া তরিকফি জাহারি জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। চিন্তা করেন, নবী তার বিবিকে বাঁচাতে পারল না। চলেন মা আমার, বোন আমার, যদি আমার কোনো খালা মনে মনে করে আমার স্বামীটা জুয়ারি, আমার স্বামীটা মাতাল, আমার স্বামীর মতো এই দুনিয়াতে কেউ আর নাই, সে সুদ খায়, তাস খেলে, পৃথিবীর যত গুনাহ আছে আমার স্বামী করে, তাহলে মনে হয় আমি স্বামীর সঙ্গে জাহান্নাম চলে যাব। না না না, এটা কোনো দিন হবে না। আল্লাহ বলছে, গোলাম রে, যেমন নবী তার বিবিকে বাঁচাতে পারলো না, আমার ইনসাফের দাড়ি বড় সূক্ষ্ম, তেমনি কোনো গুনাহগার তার বিবিকে জাহান্নাম নিয়ে যেতে পারবে না। ও আমার খালা, ওরে আমার বেটি, শুনেলেন আল্লাহ বলছেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও বিশ্বের মুমিনা মেয়ে, তুমি পরেশগার মেয়ে, তুমি পর্দাওয়ালি মেয়ে, তুমি নিজেকে অনেক বাঁচিয়েছো গুনাহ থেকে, নিজেকে তুমি যাই করেছো না করেছো, ও আমার মুমিনা মেয়ে রে, তুমি কান করে শুনে লাও, তুমি জান্নাতে চলে যাবে। স্বামী যতই বেঈমান হোক না কেন, আমি তোমাকে জাহান্নামে দিব না। তার কারণ হচ্ছে ফেরাউনের বিবি পৃথিবীর সব থেকে বড় জালিম ফেরাউন, যাকে আল্লাহ কোরআনে জালিম বলে ঘোষণা করেছে। এই রকম ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে। এরপরে কে কে আছে? কোথাকার তো ওকে ডাকে না, আমি পুরো একটাই ছাড়বো, মাথা ঘুরতে লেগেছে। কালেকশন আর কে দিবে এত রাত? সেটা আমি ঘুরাবো। আপনি ওই ওটা আমি পাঠাবো, ওরা রেডি থাকবে, আর ওখানে আনতে হয়ে যাবে। ওরা একটাই দেখেন, দুটো স্যাম্পেল দিয়ে দিলাম, দুটো স্যাম্পেল দিলাম। একটা হলো কি, বিবি ভালো স্বামী খারাপ, তার জন্য আল্লাহ জাহান্নামে দেবে না বিবিকে। কেন? যে ফেরাউনের বিবি জান্নাতে চলে গেল, আসিয়া জান্নাতে চলে গেল, সে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন। আর এইদিকে নূহ আর লূতের বিবি জাহান্নাম চলে গেল। কেন? আমল ছিল না তাদের। তার মানে আমলের ময়দানে তুমি দাঁড়াও, শেষ কথা। এখন যেগুলো যুবতী মেয়ে আছে, যেগুলো এখন ব্যাচেলিয়ার মেয়ে, এখনো বিয়ে হয়নি, তো আমার এখন 53 বয়স, ওই মেয়েগুলো আমার মেয়ের মতো, আমার বেটির মতো। তো আমি ওই বেটিদেরকে একটু ওসিয়ত করব 2 মিনিট। আমি নিজেকে আপাতত ওদেরকে একটু সম্পর্কে জড়িয়ে নিলাম। আমি ওদের আব্বা, ওরা আমার বেটি। যেগুলো একদম ইয়ং মেয়ে, এখনো স্বামীর মুখ দেখেনি, আপনারাও ধৈর্য ধরে শুনেন, ওদেরকে আমি একটু ওসিয়ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা
আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আগে বলি, তারপরে আমি আমার বেটিদেরকে, হে আমার বেটির দল, আমি তুমি করে বলছি আর আপনি বলছি না, তুমি করে কথা বলছি। তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। তো 1 মিনিটের জন্য তোমরা আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। কি? ওরে আমার বেটির দল, আল্লাহ যুবতীদের জন্য সুন্দর একটা মিসাল রেখে দিয়েছেন। পৃথিবীতে এমন একটা যুবতী মেয়ে এসেছিলেন যে মেয়েটার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি, তার গাটাকে ছুঁয়ে দেখেনি। ওই মেয়েটা কত পবিত্র ছিল, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেই মেয়েটির নাম হলো মারিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে মারিয়াম নামে একটা সূরা নিয়ে আসলেন। তাহলে মেয়েটা কত দামি ছিল, মেয়েটির নাম মারিয়াম। ধ্যানের সঙ্গে শুনেন, এই মারিয়াম কি করেছিলেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, গোপন করছেন না। আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, ওই মারিয়াম নিজের শরম গায়ের হিফাজত করেছিলেন। কথায় কথা বেরিয়ে আসে। আমাদের ঘরগুলোতে, আমাদের এলাকার এক বক্তা বলছে যে আমাদের যা অবস্থা তাতে আমাদের ঘরে ফেরেশতা ঢুকবে না। বলে কেন গো? 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না, সব নাপাক হয়ে আছে ঘর, ছেলে মেয়েরা ছবি টেঙে রেখে দিয়েছে ঘরে, ফেরেশতা কি করে ঢুকবে? আমি 2007-এ যখন হজে গিয়েছিলাম, তখন কাবার উত্তর দিকে চত্বরে উর্দুতে বক্তব্য চলছে। জি, উর্দু ভাষায় বক্তব্য চলছে। ছেলেগুলো রেডি আছে 2-4টা ঢোকার জন্য। উর্দু ভাষায় বক্তব্য চলছে, আর উনি যে উর্দু ভাষায় বক্তব্যটা দিচ্ছেন, উর্দু ভাষায় যে বক্তব্যটা দিচ্ছেন, তা আমি শুনলাম। কি বললে জানেন? বাহা 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 মারিয়াম, ও মারিয়াম, তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে বানিয়েছে রে মারিয়াম। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। ওরে আমার বেটির দল, একটিবার ধ্যানের সঙ্গে শোনেন, জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তার মানে কি? মারিয়ামের মূল্য কত? দেখেন, মারিয়ামের কথা বলছি এখন আমি। মাঝে 2টি কথা বলে নিব, 2টি গুণে। এই কথা দুটো আগে শুনেলেন আমার বক্তব্যের বাইরে। 1 নম্বরটা আগে বলছি। আজকে অনেককে আমি ধুমকিয়েছি, বকেছি, কারণ ভাই কামার হতে গেলে একটু হাতুড়ি মারে। যদি আঘাত পেয়ে থাকেন দিলে আমি সকলের সামনে ক্ষমা চাইছি। মজলিসটা যদি ওরকম মজবুত করে না বসানো যায়, তাহলে বক্তব্যতে মন ওঠে না। ভাই আপনারা বুঝবেন না, আমার কত কষ্ট লাগে আমি বুঝি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি একটু বেশি আপনাদের সঙ্গে হাসাহাসি আজকে করেছি। নূর মোহাম্মদের ইউটিউব আপনারা দেখবেন, এতটা কোনো দিন কারোর সঙ্গে করি না। কারণ ডান ধারে বসে আছে বন্ধু মানুষ, সেও আমার সঙ্গে মজাক করছে, আমিও মজাক করছি, একটু বেশি হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যাদেরকে বকেছি তাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথাটা বলছি, এই দেওনাপুর কি জায়গাটার নাম? পিরোজপুর মাদ্রাসাটা ইনারও নয়, ওনারও নয়, মালহাজি। হ্যাঁ, আমার ক্লাসমেটের ভাইরা। আর আমার আগে যে বক্তব্য রাখলে ওটাও আমার ক্লাসমেট। আমরা 3 জন একসঙ্গে পাক নিয়েছি, এনার ভাইরা, আমি, আর আমার আগে যে বক্তব্য রাখলে মুদাসির। তো যাই হোক,
অত্যন্ত আপনাদেরকে আপন মনে করি এই পিরোজপুরকে, এখানে বন্ধুসুলভ ব্যবহার করতে গিয়ে একটু বেশি কথা বলেছে, এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি। এরকম অন্য জায়গায় করি না। আর একটা জায়গা আছে আমার ইসলামপুর, সেখানেও বেতকালিপি হয়ে যায়, অনেককে তুই বলি, কারণ ওখানে পড়াশোনা করেছি, দেখি তো আমার বয়সে ছোটাই বস এগুলো বলি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমি ফেরেশতা নই, আমি মানুষ, আমার দ্বারাও ভুল হবে। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুলের বাইরে নই, আমি ভুল থেকে বাইরে থাকি না, আমি ক্ষমা চাইলাম। আর দ্বিতীয় নম্বর, এই ছেলেগুলোকে পাঠাচ্ছি, একটা টাকা পকেটে রাখবেন না, আর চুপচাপ টাকা দেবেন, বায়ান আমার শুনতে থাকবেন। একটা তো হবে না রে বাপ, একটা চাদরে হবে না, আরও দুটো চাদর দেন তাহলে হয়ে যাবে। জি, তো এবার আমি আমার বেটিদেরকে খানিক ওসিয়ত করছি, যুবতীদেরকে। আল্লাহ কি বললেন? ইয়ে কোথায় গেল জাহির? আল্লাতি আহসানাত ফারজাহা, ও আমার বেটি, আল্লাহর অস্ত্র দিয়ে বলছি বেটি রে, একবার কানটা আমার দিকে করো। আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা, মারিয়াম সব থেকে বড় যেটা দামি কাজ করেছিল, সে নিজের ইজ্জতকে বাঁচিয়েছে। পৃথিবীর কোনো পুরুষ তার গায়ে হাত দেয়নি। এর জন্য আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আমি তাদের মা বেটাকে কিতাব দিলাম, বেটাকে নবী বানালাম, দুইজনকে সম্মানী করে দিলাম। আপনারা একটা কথা আমার উত্তর দেন, তাহলে জানবো যে শুনছেন ধ্যানের সঙ্গে। হাজি ভাই, বিয়ে হয়নি, মারিয়াম তো বললো আমাকে কোনো পুরুষ আমার গায়ে হাত দেয়নি, তা আমি এই যুবতী অবস্থায় সন্তান নিয়ে কেমন করে মুখ দেখাবো? তো জিবরাইল বলল তোমার সম্মানের দায়িত্ব আল্লাহর হাতে। তো বিয়ে হয়নি, মারিয়ামের সন্তান হলো, এর জন্যে মারিয়ামের দাম বেড়েছে না দাম কমেছে? যারা বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন, একদম জন্মের পরে পরে কথা বলেছিলেন। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন। 1 নম্বরে ফেরাউনের বাঁদির শিশু কথা বলেছিলেন, তার সন্তানকে ফেরাউনকে বাঁদিকে বলছে তুই আমাকে আল্লাহ বল, যদি আমাকে আল্লাহ না বলবি তোর সন্তানকে মেরে দিব। একটা সন্তানকে জবাই করে দিল, কেউ বলে গরম তেলে ফেলে দিল। এবার কোলে দুধ খাচ্ছে মাসুম শিশু, এখনো কথা জানে না। ফেরাউন যখন ওটাকে টেনে নিল, মেয়েটার দিলটা যেন মুচড়ে উঠল, আমার কোলের বাচ্চাটা এবার ওর হাতে জবাই হয়ে যাবে কিংবা তেলে ছেড়ে দেবে। তখন ওই শিশুটি মাকে বলেছিল, মা তুমি চিন্তা করো না, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে চলে যাব। তাহলে একটা শিশু কথা বলল। 2 নম্বরে ইউসুফ জলেখার যে ঘটনাটা ঘটেছিল, এটা সাক্ষী হিসেবে একটা নবজাত শিশু কথা বলেছিলেন। 3 নম্বর যখন জুরাইজের ওপরে অত্যাচার হলো, তখন একটা শিশু কথা বলেছিল। আর 4 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। জিবরাইল বললেন, হে নায়ে মারিয়াম, আল্লাহ বলেছে তুমি চুপ হয়ে যাও, তুমি একদম মুখকে বন্ধ করে লাও, তোমার শিশু সমাজকে জবাব দেবে। ওই একদিনের শিশু, একদিনের শিশু, 1 ঘন্টার শিশু কমকে বলেছে, হে আমার কম, আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমার মা হলেন নবীর মা, আমার মাকে দিয়ে আল্লাহ আমাকে নিয়েছেন, বিধায় আমার মাকে কেউ খারাপ বলবে না। আমার মা হলো পবিত্র, আমি হলাম ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মা বাপকে, মা বেটাকে সম্মানী করলেন। কিন্তু আল্লাহ একটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আল্লাতে আহসানাত ফারজাহা। ওই মারিয়াম কেমন ছিল? সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, সতীত্বকে এত সুন্দর করে রেখেছে, স্বয়ং আল্লাহ সেখান থেকে তার গোলামকে নিয়েছে।
একটা আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? তো কিসে খেতে দেন? কাগজের পাতা না, শাল পাতার মতো কাগজের পাতা। কিসে খেতে দেয় জালসাতে বা ভোজে? কথা বলে না, কাগজের পাতা। আর একটা আছে কড়ির থালা, দেখেছেন কড়ির থালা? চীনামাটি, চীনামাটি, খুব সুন্দর পালিশ নকশা আছে না নাই? ওটা তো মানুষ কি করে, ভাত খায়। তো ভাত খাওয়ার আগে ওই কাগজের থালাটাকে ধুবে, ময়লা থাকলে হাত দিয়ে তুলে দেবে, এমনি করে কাছে টানবে, আদর করবে। কড়ির থালাটাকেও ওই রকম আদর করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো কড়ির থালাটাকে কাছে টানে, অত ময়লা থাকলে তুলে দেয়, এই ভাই খানিক পানি দাও তো, একটু ধুয়ে দেয়, ভাত টানে। কাগজের থালাটাকেও টানে। তো কাগজের থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে জি, কিন্তু খাওয়া হয়ে গেলে কড়ির থালাটা ফেলে দেয়। চাচা উল্টো বলিয়েন না, বা কাগজের থালাটাকে ডাস্টবিনে ফেলে দেবে, ওই ছায়ে ফেলে দেবে, ওই সারে ফেলে দেবে। আর কড়ির থালাটাকে ফেলে দেয়, ওটাকে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে আবার শোকেসে তুলে রাখবে। দুপুরবেলায় ভাত খেয়ে পাঞ্চা বাচ্চারা ওইটার দিকে তাকিয়ে আছে, কত সুন্দর। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার বেটিদেরকে সরাসরি করে বলছি, হে আমার বেটি, তোমরা কান করে শোনো, তুমি করে বলছি তোমরা কান করে শোনো। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা। প্রেমিকা তোমাকে ব্যবহার করে নিলে ছুঁড়ে ফেলে দেবে, আর সে কাছে নেবে না। আর স্ত্রী হলো কেমন? কড়ির থালা, কাছে থাকবে, শোকেসে থাকবে, ঘুরবে ফিরবে, বিছানায় থাকবে, রান্না করবে, খাওয়াবে। তুমি প্রেমিকা হতে যেও না, বরং স্ত্রী হও। অপেক্ষা করো, তোমার আব্বা তোমার মা সুন্দর ছেলে দেখে বিয়ে দেবে। কারো প্রেমিকা লুচ্চার ডাকে সাড়া দিও না। এইটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করতে চাইছেন। তো আজকে আমার টোটাল বক্তব্যটা কি ছিল? প্রথম দিকে আমার বক্তব্য ছিল আত্মার সাথে বিবির সম্পর্ক, বাকি দেহের সঙ্গে সবারই সম্পর্ক। দেহ একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মা ধ্বংস হবে না। বিবির সাথে সম্পর্ক শেষ কোনো দিনই হবে না। জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে, মা বাপের জান্নাত কিন্তু আলাদা হয়ে যাবে। সেই স্ত্রীকে অবহেলা করার কারণে সমাজে আজকে সুসন্তানের অভাব। যে মাটি থেকে আপনি ফসল নেবেন, সেই মাটিটার ওপরে যদি ঠিক নজর না থাকে, তাহলে সেখান থেকে ভালো ফসল হবে না। বিবিকে যদি আদর করে কোলে শুনতিতে উৎফুল্লে আনন্দিতে না রাখতে পারেন, তার কাছ থেকে সুসন্তান পাওয়ার অনেকটা অভাব হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল মেয়েদের তিনটি ভাগ করলেন সূরা তাহরিমে। প্রথম হলো স্বামী ভালো কিন্তু স্ত্রী খারাপ, তার জন্যে স্বামী জান্নাতে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয় হলো স্ত্রী ভালো স্বামী খারাপ, এর জন্যে স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আর 3 নম্বর হলো যুবতী ব্যাচেলিয়ার মেয়েদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেদের সতীত্বের গ্যারেন্টি দাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুসন্তানের মা করবে। এর জন্যে ঈসার মা মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীকে ওসিয়ত করে দিল। আজকে টোটাল বক্তব্য এটাই ছিল। কিন্তু বক্তব্য দিকে আমি চলে যাব 5টা মিনিট আপনাদের কাছে। একটা 10,000, একটা 50,000, একটা 20,000, একটা 5,000 দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? আমি যতই ভাইয়ের সঙ্গে ঠাট্টা করি, মাদ্রাসা তো ওনার নয়, মাদ্রাসা সারা মুসলিম জাহানের মাদ্রাসা, সারা মুসলিম জাহানের মাদ্রাসা। এ মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আপনার। বিধায় কেউ আছেন, আমাকে অবাক লাগে এই পিরোজপুরের লোককে, আল্লাহ এনাদেরকে কত বড় তৌফিক দিয়েছেন। আমি কয়েকবার আসলাম, এ বিশাল মাদ্রাসা করে এক প্রত্যন্ত জায়গাতে বসে আছে। আমি আস্তে আস্তে জাহির ভাইকে বলছিলাম, আমি দিয়ারে দেওনাপুরে 2-3 বছর থেকেছি। শহরে মানুষ যতই থাক না কেন, দিয়ারের ভিতরে যে একটা আলাদা স্বাদ আছে, অনুভূতি আছে টাটকা ফসলের, এটা পৃথিবীর কেউ জানে না। এর একটা আলাদাই মজা লাগে আমাকে। দিয়ারের জীবন সব থেকে আনন্দময় জীবন। তো কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 2,000, 5,000 দেবেন? কেউ নাই? কেউ নাই যে একজনা দিয়েছে 2,000, একজনা দিয়েছে 2,000, নাম জানি না, বেনামিতে। আর ওইদিকে একটা দিয়েছে মনে হয় 5,000।
কি ভাই 10,000 দিয়ে গেছে। 10,000 দিয়ে গেছে। দেখেন জি, না, ওয়ালাইকুম আসসালাম। নষ্ট এসছে। কে? স্যার, মোমেন্টগুলো থেকে এসছে 5,000 টাকা মাওলানা দিয়ে দিবো। 5,000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর ই করুন আর না। এটা কত? 5,000 5,000 কি নাম? ভাই, এ ভাই মাদ্রাসা শুভ লগ্ন থেকে একেবারে 10,000 করে দিয়ে আসছে, আজকে বরাবর 5,000। আচ্ছা ঠিক আছে, 10,000ই দিবে যান 10,000 দিয়ে দিবে। ইনশাআল্লাহ। কিছু যায়ছেন কি করেন? স্কুল আছে মোমেন্টগুলো স্টালামিন একাডেমি। আচ্ছা, তাহলে আবার কেন 10,000 বলাটাও বিয়াদবি হবে মনে হচ্ছে। না ওটাই ওটাই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম ভাই? সাকিরুল ইসলাম। 5,000 এই শাস্ত্রী মাশাআল্লাহ। ওনার শাশুড়ি মায়ের দিয়েছে 1,000। ওহ, কত ভালো শাশুড়ি গো। আবার রাগ করবে যদি কেউ কিছু বলি তো। জি মানে আচ্ছা, উনি 5,000 দিয়েছেন, যদি খাতায় লেখা থাকে তো ওটা কেটে দেন। হ্যাঁ, কেটে দাও। আচ্ছা, ওনার শাশুড়ি দিয়েছেন 1,000, উনি 10,000 দেবেন ইনশাআল্লাহ। দেখেন আর কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? আমি 2 মিনিট আর আছি, 2 মিনিট। 10,000 দিয়ে গেছে সাদিকুল নূরপুর থেকে। সাদিকুল নূরপুর থেকে 10,000 টাকা দিয়েছেন। জি ভাই, আর কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত আর কেউ আছেন 1,000 2,000 দেনেওয়ালা? জি, উঠবেন না, শুনেন। আপনার পাগলের ছেলে শফিক 5,000 দিয়েছে আমার ছেলে। ছেলে তো দিয়েছে রে বাপ। কোথায় থাকে? বিদেশে থাকে, বিদেশে বলতে কোথায়? উড়িষ্যা। উড়িষ্যাতে থাকে। যে কত দিয়েছে? 5,000। তা আপনি কত দিবেন? খুব চালাক লোক গো। হ্যাঁ, আমার থেকেও চালাক। আমি জীবনে এত চালাক লোক দেখিনি। বলছে আমি বেকার, গায়ের চাদরটা খুলে নিলে বেকার নাকি বুঝে নিবেন। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। কত সুন্দর মা গো। তা আব্দুল মালিকের মা 4,000 দিয়েছে, তো ওই মাকে বললেন গে যে তোর আর আমার নাম করলো তোর খাতির বেটা বলে আর 1,000 দে। হ্যাঁ, চলে গেল। এই মালিক ভাই, আপনি কোথায় আছেন? মাকে যে বলেন তোর আর এক বেটা বললে যে আর 1,000 দে। তা আমাকে বেটা বলতে অসুবিধা আছে নাকি? মালিক ভাই, আপনি যেখানে আছেন মাকে কি বলেন আমি মাই বলছি, আর 1,000 দিয়ে 5 করে দেখ, আমি ছেড়ে দিচ্ছি। কই আলহামদুলিল্লাহ। দেখ সালাদ দুটো ডিম চেয়ে হেলিলে ভালো হতো গো, সকালে খাওয়া হতো। আমি ভুল করে চাইতাম। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 2,000 বললাম না যে একটু মজাক বেশি হয়ে গেছে এখানে। কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? ঠিক আছে, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। পৃথিবীতে বিভিন্ন ফুলের বিভিন্ন সেন্ট আছে, আর বিভিন্ন ধরনের তার মধ্যে সাবজেক্ট আছে। তো তেমনি যতগুলো বক্তা আপনারা এনেছেন, প্রত্যেকটা বক্তার কাছে আলাদা আলাদা ইলম আল্লাহ ভরে রেখেছেন। আমার কাছে যেটা ছিল দিলাম, আমরা ভাই মুদাসসির যেটা ছিল দিল। আমার পরবর্তী বক্তা আপনাদেরকে নিশ্চয়ই কিছু জ্ঞানের উদ্দীপনা দেবে, কিছু আপনাদেরকে বোঝাবেন। আমরা সেটাকে ধ্যান দিয়ে শুনবো। আমি নামবো, আপনারা দল বেঁধে উঠে যাবেন, এটা ঠিক নয়। সকলে জমে বসে থাকি, যেমন বসে আছি, উনিও কিছু আপনাদের সামনে বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আবার শেষবারের মতো ক্ষমা চাইছি। আমি অনেককে বকেছি নিজের মনে করে, ভাই মাফ করে দিয়েন। আর দ্বিতীয় নম্বর বলছি, আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন যে আল্লাহ যেন অতি সত্তর হৃদয় থেকে বলছি, আমার দিলের কথা আল্লাহ জানে, যেন জালসার ফিল থেকে আল্লাহ আমাকে সরিয়ে দেয়, অন্য কোনো কাজের হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আমি আর পারছি না, কারণ এটা অনেক কষ্ট হচ্ছে। ওই সুগারের চাপ খুব বেশি, খাওয়ারের কন্ট্রোল থাকছে না, পরিমাপভাবে খেতে পারছি না, ডাক্তার যেমন বলছে চলতে পারছি না। এই রাতগুলো জাগছি, 10টার সময় ঘুমাতে বলছে ডাক্তার, হবে না। তো মনে হয় যেন খুব তাড়াতাড়ি সরে যাব জালসার ফিল থেকে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন। এই দোয়া চেয়ে আমি আজকের জন্য সমাপনী দিচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেয়নি মনে হয় কানেকশন।